তেল বা বিদ্যুৎ কোনোটাই লাগছে না, অনবরত পানি উঠে আসছে। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত এলাকার স্থানীয়দের ভাষায় এটি অটোকল, কারো কাছে জাদুর কল। মাত্র 2 থেকে 3 হাজার টাকা খরচে 2 ইঞ্চি পাইপ দিয়ে 50 থেকে 60 ফুট গভীরে ড্রিল করলে প্রাকৃতিকভাবে পানি উপরে ওঠে। নেই মোটর, নেই অতিরিক্ত খরচ। গ্রামের মানুষ বলছেন কৃষি কাজের জন্য এতে ব্যাপক উপকৃত হচ্ছেন, বদলে দিয়েছে তাদের জীবন। একসময় বছর জুড়ে পানির হাহাকার ছিল এসব সীমান্তবর্তী গ্রামে, শুষ্ক মৌসুমে কষ্ট ছিল আরো বেশি। এখন সেই সংকট অনেকটাই কমে গেছে, তাই গ্রামের মানুষ নাম দিয়েছেন জাদুর কল। এটা দিয়ে পাক শাক যত কিছু থালে মানুষজন সমস্ত কিছু নিজের গৃহস্থী সংসারের জন্য সমস্ত কিছু লাগে আর কি। এই পানি দিয়ে ক্ষেতের কাজও চলে বা থালি বাসনও ধোয়া যায়, নিজের কাজের জন্য আর কি চলে। কারেন্টের লাইন নেই নাই, অটোমেটিক পানি পড়ে। আবার খাওয়া দাওয়া রান্না বান্না এই পানি দিয়ে করি, আবার জামা কাপড় গোসল টুসুল আমরা এই পানি দিয়ে করি। আর বিভিন্ন জায়গায় তো মানে এরকম সুবিধা হয় না, আমাদের আর কি ভালো সুবিধা হয়। আমরা যে স্কিম আবাদ করি সেই সময় আমরা এটা পানি আটকিয়ে আমরা জুম মানে খেত আবাদ করতে পারি। আমরা মৌসুম চাষ করতে পারতেছি, টাকা পয়সা ছাড়া আমরা চাষ করতেছি, এটার জন্য আমাদের সুবিধা হইতেছে। এটা তো মনে করো সব আমাদের 24 ঘন্টা পানি পড়ে থাকে। তবে সমস্যাও রয়েছে, একবার গর্ত করলে পানি বন্ধ করা যায় না, তাই অনবরত ওঠা এই পানি সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। চতুর্থ স্তরে যে লেয়ারগুলি পাওয়া যায় আর সেগুলি বরাবরই অতগুলি হিসাবে পানি জোরে পড়তে থাকে। সরকারে আমাদের যদি পানিগুলি সংরক্ষণ করার জন্য কোনো ব্যবস্থা করে দেয়, যে এই বড় মৌসুমের সময় পানি বেশি হয়, এমন সময়ের জন্য পানি বেশি হয়, যেমন এই স্কিম সিজন এখন পানির সংকট পড়ে, এই পানিগুলি যদি সংগ্রহ করে রাখা যায় তাহলে আমরা এই স্কিমের সময় পানিগুলি ব্যবহার করতে পারবো। কৃষি বিভাগ বলছে অটোকল কমিয়েছে খরচ, বাড়িয়েছে উৎপাদন, আর পানি সংরক্ষণে পরিকল্পনা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই অটোকলের মাধ্যমে কৃষকরা সেচ প্রদান করতেছেন। এই সেচ প্রদান করার কারণে তাদের বিদ্যুৎ এবং তেল বাবদ খরচ প্রায় 70 থেকে 80 লক্ষ তাদের সেভ হচ্ছে। শ্রীবর্দী সীমান্ত অঞ্চলে সেটা স্প্রিং লেয়ারের কারণে অটো পানি ওঠে, সেটা হয়ে থাকে প্রায় পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। তবে সেটা সংরক্ষণ করার জন্য যদি উপজেলা পর্যায় থেকে একটা কোনো স্টোরেজ নির্মাণ করা যায় তাহলে সেটি ভালো হয়, অথবা আমাদেরকে যদি তারা কোথায় কোন পজিশনে সেটি আছে আমাদেরকে লিখিতভাবে জানা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা নলেজে দিব। বর্তমানে এই অঞ্চলে অন্তত 20টি অটোকল রয়েছে। এসব কলের পানিতে প্রায় 600 হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ চলছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।